বন্ধুরা দেখো, আজকে কিন্তু কোনো ব্রেকফাস্টের ভিডিও দিচ্ছি না। আজকে হচ্ছে একদম ডাইরেক্টলি রান্না। তো দেখো, রান্না কিন্তু এখানে জোগাড় হয়ে গেছে। এদিকে আছে পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে ছোলা রান্না করার জন্য, মানে ছোলা হবে, তেল আর এই যে রসুন। আর এখানে কিন্তু আছে দেখো খাসির মাংস, আর এই যে ছোলা এখানে বসিয়ে দিয়েছি। তো এগুলোই হচ্ছে আজকের লাঞ্চে। আজকে কোনো ব্রেকফাস্ট নেই, কিচ্ছু নেই। সকালে চা বিস্কুট খেয়ে শুরু করে দিয়েছি। আর আমি কিন্তু স্নান আজকে সকালবেলায় সেরে দিয়েছি, এখনও মাথাটা খোলার সময় পাইনি। তো যাই হোক, এই যে চলো পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আর দেখো, সকাল সকালই চলে এসেছি রান্নাঘরে। আর কেন এসেছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো যেমনটা শুনলে, আমি ব্রেকফাস্ট না বানিয়েই কিন্তু সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি। আর এখন কিন্তু বাজে সকাল 9টা। আর সকাল 9টা থেকে দেখো আমি কিন্তু রান্নাঘরে। আর এত জোগাড়পাতি কেন জানো? স্পেশাল আছে, তো দেখতে থাকো। আর দেখো, এদিকে কিন্তু আমার রান্নাঘরটা দেখার মতো নয়, কারণ এই যে হাতটা পুড়ে গিয়ে পুরো মানে রান্নাঘরটা এলিয়ে আছে, মানে এলোমেলো হয়ে আছে। তো এখন এগুলো কিভাবে কি করব সেটাই ভাবছি। আর একা হাতে জোগাড়পাতি করতে তো একটু সময় লাগে। হ্যাঁ, হাজব্যান্ড মাটনটা হাতে হতে করে দিয়েছে, কারণ এই যে কাটাকুটো পেঁয়াজ রসুন ছিলতে তো অনেকটাই সময় লাগে। কষা মাংস খাচ্ছি, কষা মাটন খেতে যা লাগে না সত্যি। সরি, এটা তো দেখাতে পারছি না। দেখো আমার রান্না, আমার মেয়ে পুরো পরিষ্কার করে দিয়েছে। আর সঙ্গে দেখো, এদের তো দুষ্টামো লেগেই আছে। মিকির এই দুটো বাচ্চা যে এত পাজি, দেখো দুজন দু সাইডে বসে থেকে শুধু নজর রাখে। আর এটাকে দেখো, এটা তো শুয়ে পড়ে আমার মেয়ের বইগুলো কেমনভাবে কামড়াচ্ছে, মানে বলার মতো কথা না। এদের তো কিছু বলাই যায় না, মানে এদেরই বাড়িঘর, আমরাই হয়তো ভুল করে চলে এসেছি এদের বাড়িঘরে। এমন অবস্থা জানো, থেকে থেকে তো আমাদেরই ভয় করে এদের এখানে মানে এদের সঙ্গে থাকতে, যে কখন যে কী করে ফেলবে, বাড়ির থেকে বের করে দেবে বলা মুশকিল। দুটোতে মাটন বসিয়েছি, একটা কড়াইয়ে চড়িয়েছিলাম, আর ছিল না, ভরে গেছিলো, নাড়তে পারতে অসুবিধা হচ্ছিল। ওই জন্য দেখো অর্ধেক করে নিয়েছি, কারণ এখন আলু দেবো তো হবে না। আর আমার কাজগুলো দেখো পুরো, মানে এতক্ষণ হয়ে যেতে ওগুলো, হাতটা পুরে কি অবস্থা হয়েছে দেখো। আলু লাগিয়েছিলাম, তারপরে কটলেট লাগিয়েছি, এখন একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে। এখন এগুলো মাজবো। পুরো রান্নাঘর আমার দেখে আরও বেশি অস্থির অস্থির লাগছে। আর এই যে এদিকে পাগল ভেজে রেখেছি, স্যালাড কাটবো এখনো। আর এদিকে যে বাকি রান্না, ওই যে ভাত হয়নি, ভাত চুরিয়ে দেবো, কিছু গেস্ট আসবে, তো ওইগুলোই সব জোগাড় হচ্ছে। সেই সকাল থেকে একভাবে চলছে। গরম লাগছে, পাংখার হাওয়া বোধহয় গায়ে লাগছে না, এমন অবস্থা। রান্না করতে ঢোকাই যাচ্ছে না, গরম হয়ে গেছে। সেই 10টা থেকে একভাবে, 1:35 হয়ে গেছে, একভাবে চলছে গ্যাস। আর এই যে আমার আজকে পুরো ঘরের লুক দেখো, কি সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে না সব কিছু। ওই ঘরটাও দেখো কি হবে, মানে কত সুন্দর লাগছে আজকে। ফোন করছিল এখন আমাকে, মুঝে एमपी दिया है।
তো হাওয়া চলছে, রোদ হলে হবে কি? वहाँ से चला आ जा वहाँ से अंदर अंदर घुस के वहाँ से थोड़ा आगे রোদ আছে কিন্তু आगे ঠান্ডা आगे হাওয়া आगे চলছে, ভালো লাগছে। মানে ঘরের মধ্যে আগুন জ্বলছে দাও দাও করে, বাইরে কি সময় ঠান্ডা। हाँ গ্যাসের বাড়ির মতন ফিল হচ্ছে আজকে না। কিন্তু তরকারি নাড়ছি, গরম লাগছে, আগুন জ্বলছে বেশি। বলতে তরকারি খাইতে বলো। ঠান্ডা আছে না? এই, খাবো না? হুম এদিকে আয়। হুম কি কর, গিলাসগুলো দাও তোমার। গিলাসগুলো ধুয়ে একটু এর উপরে হুম গিলাসগুলো লাগা দেবো, বাইরে থেকে আসতে জল লাগবে তো। হুম টেবিলের উপর রেখে দাও। ওকে। ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো আমাদের তো মিকি সোনার দুটো বাচ্চা পুচকুনি তো দেখতেই আছে, তো এদের তো দেখার কাজ, সারাদিন ধরে দেখবে, শুধু নজর রাখবে, এরা আমাদের বাড়ির সিসিটিভি ক্যামেরা। আর এদিকে দেখো মিকিটা মানে কোনো টেনশন নেই, নো টেনশন।